আর্থিক ডেস্কে আপনাদের স্বাগত জানাই। আজ আন্তর্জাতিক বাজারে সোনার দামে উল্লম্ফন দেখা গেছে, যা একটি নতুন রেকর্ডে পৌঁছেছে। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গোল্ড মার্কেট নিয়ে। গোল্ড আবারও শক্ত অবস্থানে। বর্তমানে মার্কেট 5,334-এ আছে। 5,334 কিন্তু একটা ভালো আপ ট্রেন্ডে আছে। অর্থাৎ দেখেন 5,334, এই যে 5,334 এই পয়েন্টটা কিন্তু খুবই মিন করে যে একটা আপ ট্রেন্ডের স্ট্রং লেভেল। যদিও এখনও পুরোপুরি যে রেজিস্ট্যান্ট ব্রেক ইভেন সেটা এখনও ব্রেক করেনি, বাট এখনও আপ ট্রেন্ডে। মিডল ইস্ট উত্তেজনা এবং ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সেফ হ্যাভেন ডিমান্ড বৃদ্ধি পেয়েছে। আর সেফ হ্যাভেন ডিমান্ড বৃদ্ধি পেলে গোল্ড অবশ্যই আপ ট্রেন্ডে থাকবে। টেকনিক্যাল মার্কেট সব মেজর মুভিং অ্যাভারেজ এর উপরে আছে। যদি আমরা মুভিং অ্যাভারেজগুলো দেখি তাহলে এই যেটা ইয়েলো কালার 100, তারপর হচ্ছে গ্রিন এটার উপরে, আর রেডটা যদিও আপনার কিছুটা নিচে দেখা যায়, বাট অ্যাভারেজ কিন্তু উপরে। তো মেজর যে মুভিং অ্যাভারেজগুলো সেগুলো কিন্তু টেকনিক্যালভাবেও গোল্ড উপরে আসে। তবে এগুলোর কারণে কিন্তু একটা স্ট্রং নির্দেশ দেয় গোল্ড এখন আপ ট্রেন্ডে। যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমরা দেখতে পাবো এই মার্কেট যে হাইয়েস্ট পয়েন্ট এটা কততে, যে হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে মার্কেটের 5,595। যদি 5,595 এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ডেই থাকার সম্ভাবনা বেশি। ঠিক আছে, 5,595 এই যে লেভেলটা, 5,595। আমি আর একটু মিনিমাইজ করে দেখাই। এই উপরে যে লেভেলটা 5,595, অর্থাৎ এই লেভেলটা যদি এই লেভেলটাকে ক্রস করে তখন কিন্তু মার্কেট কন্টিনিউ একটা স্ট্রংভাবে আপ ট্রেন্ডে থাকবে। যদিও হঠাৎ করে ইউএসডি স্ট্রং হচ্ছে, বাট এটার খুবই সীমিত। দেখা যাচ্ছে কোনো কারণে ইউএসডি নিচে নামতেছে, গোল্ডের মার্কেট নিচে নামতেছে, বাট এটা টিকে থাকতে পারতেছে না, গোল্ড ঠিকই আপে যাচ্ছে। তো টেকনিক্যালভাবে দেখা যাচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ড। এখন যদি আপনার দেখা যায় মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে যদি নিচে যেতে চায় তাহলে কোন লেভেলে গেলে মার্কেট দেখা যাবে যে নিচে যেতে পারে। যদি এই মুভিং অ্যাভারেজ যে ইয়েলো কালারের যে মুভিং অ্যাভারেজটা আছে যদি এটাকে ক্রস করে নিচে যায় তখন কিন্তু মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে 5,098 যদি ডাউনে যায় তখন কিন্তু যদি ব্রেক করে এই 5,098, যদি এই লেভেলটাকে ব্রেক করে তখন কিন্তু মার্কেট কী হবে, তখন মার্কেট কন্টিনিউ ডাউনে যেতে পারে। বাট এর সম্ভাবনা খুবই কম, পসিবিলিটি আসলে খুবই কম যে এই লেভেলের নিচে মার্কেটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তবে বর্তমানে আপনাদের দেখতে হবে যে মিডল ইস্টের উত্তেজনা এবং ইরান যুদ্ধের পরিস্থিতির কারণে যে সেফ হ্যাভিং ডিমান্ডটা বৃদ্ধি পাচ্ছে, যদি এটা যদি বৃদ্ধি পাইতেই থাকে তাহলে কিন্তু এই মার্কেট আপই থাকবে। আর যদি সেফ হ্যাভিং ডিমান্ড বৃদ্ধি কমে যায় তখন কিন্তু এই পেয়ারটি ডাউনে যাবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে, জিওপলিটিক্যাল আপডেট খুবই গুরুত্বপূর্ণ। যে এখন যে যুদ্ধটা চলতেছে সেটা কিন্তু যেমন ইরান, ইসরায়েল, আমেরিকা, পাকিস্তান, আফগানিস্তান, সো এই মার্কেটের সাথে আপনি হয়তো ভালোটা বুঝতে পারবেন না। ক্লিয়ারভাবে বুঝতে গেলে অবশ্যই মার্কেটের আপডেটের সাথে থাকতে হবে। তারপর আর অবশ্যই লো রিস্কে ট্রেড করবেন। যদি রিস্ক বেশি হয় তখন কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।